দস্যু বনহুরের ভয়ে দেশবাসী প্রকম্পমান। পথে ঘাটে মাঠে শুধু এক কথা, দস্যু বনহুর, দস্যু বনহুর। কখন যে কোথায় কার ওপর হানা দিয়ে বসবে কে জানে। ধনীরা তো সব সময় আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছে, তাদের ভয় বেশি। গল্পটা কি চেনা চেনা লাগছে নাকি নতুন লাগছে? উত্তরটা আসলে নির্ভর করছে আপনার বয়সের ওপর। মিসির আলী, হিমু, মাসুদ রানা, তিন গোয়েন্দা ইত্যাদি সিরিজগুলোর আগেও বাংলা সাহিত্যে একটি জনপ্রিয় সিরিজ ছিল, দস্যু বনহুর। এই যে দস্যু বনহুর প্রচুর মানুষ পড়েছে, কিনে পড়েছে, ভাড়ায় পড়েছে, মানুষের বাসায় লাইব্রেরি থাকতো দস্যু বনহুরের। তো এই ফেনোমেননটা তৈরি হয়েছিল কিন্তু ওই ধরনের পালসকে, যেহেতু দস্যু বনহুর আশ্রয় করতে পেরেছে, এই পালসকে যেহেতু ধরতে পেরেছে, ফলে মানুষ এটাকে নিয়েছে। তো রোমেনা আফাজের কৃতিত্বের জায়গাটা হচ্ছে এটা, যে তিনি সমাজকে ধরতে পারেন, বুঝতে পারেন। রোমেনা আফাজ ছিলেন ৬০ থেকে ৮০-র দশকে বাংলা সাহিত্যের একজন তুমুল জনপ্রিয় লেখিকা। সময়টা তখন ১৯২৬ সালের ২৭ ডিসেম্বর। বগুড়া জেলার শেরপুরে আছিয়া খাতুন ও পুলিশ পরিদর্শক কাজেম উদ্দিন আহমদের ঘরে জন্ম নেন রোমেনা খাতুন খুকি। পুলিশে চাকরিজীবী বাবার পেশাগত অভিজ্ঞতা ক্রাইম ফিকশন ও থ্রিলার লেখায় আগ্রহী করে তোলে রোমেনা খাতুন খুকিকে। পরিণত বয়সে যিনি সারা বাংলাদেশে দস্যু বনহুর লেখক রোমেনা আফাজ নামে খ্যাতিমান হয়ে ওঠেন। উপন্যাস, ছোট গল্প, কাব্যগ্রন্থ সহ বিভিন্ন ধরনের ২৫০টি বই প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে আছে পাঠকের হৃদয় জয় করা উল্লেখযোগ্য ১৩৮টি দস্যু বনহুর সিরিজ এবং ১২টি দস্যু রানী সিরিজের বই। তার লেখনীর ভাষা ছিল সে সময়ের বাংলা সাহিত্যের ভাষার তুলনায় খানিকটা সরল, এবং তার মূল শক্তির জায়গাটা ছিল তার গল্পটাই। রোমেনা আফাজকে যদি আমরা এখনকার পাঠকদের পাঠ রুচির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আমরা তাকে খুব স্পষ্ট করে বলতে পারি উনি একজন পাল্প লেখক। আরেক ধরনের বলা যায় যে তাকে আমরা জনপ্রিয় ধারার লেখক বলতে পারি, যদি আমরা আরেকটু বড় করি পরিসরটা। এরই ধারাবাহিকতায় চরিত্র গঠনের দিক দিয়েও রোমেনা আফাজ ছিলেন ব্যতিক্রম। যেমন ৫০ ও ৬০-এর দশকের বাংলা সাহিত্যের অধিকাংশ পুরুষ চরিত্রগুলো ছিল অতি সাধারণ, নিরুপায় এক চরিত্র, যে পরিস্থিতির শিকার। কিন্তু রোমেনা আফাজ দস্যু বনহুরের মাধ্যমে এক অভিনব পুরুষ চরিত্রকে পাঠকের কাছে পেশ করেছিলেন, যিনি একই সাথে তীব্র, তীক্ষ্ণ, নির্দয় ও মধুর। সবচেয়ে বড় কথা হচ্ছে দস্যু বনহুরের জনপ্রিয় হওয়ার পিছনে আমি যেটা মনে করি, যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এই কলোনিয়াল স্ট্রাকচারের বিরুদ্ধে লড়াই করার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা আসলে মানুষকে এই ধরনের পঠন এবং এই ধরনের ন্যারেটিভের ব্যাপারে প্রচন্ড আগ্রহী করেছে। রোমেনা আফাজের লেখক সত্তার প্রথম প্রকাশ ঘটে মাত্র ৯ বছর বয়সে। কলকাতার মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় তার ছড়া বাংলার চাষি। তবে তার অধিকাংশ সাহিত্যকর্ম রচিত হয় বিয়ের পর। তার স্বামী চিকিৎসক মোহাম্মদ আফাজউল্লাহ সরকারের উৎসাহ ও সমর্থনেই তিনি পুরো দমে লেখালেখি শুরু করেন। এজন্যই হয়তো ১৯৯৪ সালে তার স্বামীর মৃত্যুর পর রোমেনা আফাজের লেখালেখিতেও ভাটা পড়ে যায়। তার প্রথম বই রক্তে আঁকা ম্যাপ বগুড়ার সাহিত্য কুঠির নামের একটি প্রকাশনা সংস্থা থেকে ১৯৫৯ সালে প্রকাশিত হয়, আর দস্যু বনহুর প্রথম প্রকাশ পায় ১৯৬৫ সালে, যেটি তাকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। আবার লেখিকা সত্তার পাশাপাশি যে তার একটি মাতৃসত্তা আছে, সেটিও তিনি কখনো উপেক্ষা করেননি। লেখালেখি চালিয়ে গেছেন কাজের ফাঁকে ফাঁকে, অবসরে। এছাড়াও তার জীবদশায় ব্যক্তিগত পাঠাগার ছিল রোমেনা আফাজের সবচেয়ে প্রিয়। নিজ বাড়ির ৪ তলায় তার পাঠাগার ছিল, বর্তমানে যার তত্ত্বাবধান করছেন তার ছোট ছেলে মন্তেজুর রহমান। এখন পর্যন্ত রোমেনা আফাজের ৬টি বই থেকে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ১৯৬৬ সালে কাগজের নৌকা বইটির প্রথম চলচ্চিত্রায়ন হয়। এরপর ১৯৭০ সালে মোমের আলো, ১৯৭৪ সালে মায়ার সংসার, ১৯৭৫ সালে প্রিয়ার কণ্ঠস্বর, বইটি থেকে মধুমিতা, এবং ১৯৯৪ সালে মাটির মানুষ। সর্বশেষ ৯০ দশকে
দস্যু বনহুর নামে চলচ্চিত্র নির্মাণ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। মানে কল্পনা আবার সাহিত্যের কেন্দ্রে আবার ফেরত আসছে, দস্যু বনহুর যেখান থেকে আসলে শুরু হয়েছিল। হ্যাঁ, ফলে দস্যু বনহুর ফিরবে না, কিন্তু দস্যু বনহুরের জগৎটা ফিরছে আবার সাহিত্যে। হয়তো আমাদের এখনকার পাল্প ফিকশন রাইটাররা কোনো না কোনোভাবে রোমেনা আফাজেরই আসলে উত্তরাধিকার। বাংলা সাহিত্যে, বিশেষ করে পপুলার কালচারে তার এই অবদানের জন্য রোমেনা আফাজ 2010 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। এর বাইরেও তিনি 27টি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এমনকি তার লেখালেখির শুরুর প্রথম দিকেই 1966 ব্রিটেনের আওয়ার হোম ম্যাগাজিন তাকে নিয়ে লিখেছিল, "It seems that she will soon be recognized as one of the most successful novel writers of Pakistan. She may one day be known as Agatha Christie of East Pakistan." 12 জুন 2003 সালে এই খ্যাতিনামা লেখিকা মৃত্যুবরণ করেন, কিন্তু রেখে যান তার কীর্তি, যার মহিমা ও সুপ্ত প্রভাব থেকে গিয়েছে তার অনুজদের মধ্যে, বাংলা সাহিত্যের মধ্যে।